এই তো আমি মাতার কথা মতো সে লৌহ বাৎসরের সামনে এসে উপস্থিত হয়েছি। কিন্তু কি করে আমি প্রবেশ করবো এই বাৎসর ঘরে? আমি যেন বাৎসর ঘরে প্রবেশ করতে কিছুতেই খুঁজে পাচ্ছি না। বলে মাতা, কালিয়া নগরী চেয়ে দেখো, ঈশানগরীতে ছাই মানচিত্র হিঙ্গল রেখে। কিন্তু মাতা, হ্যাঁ, এই সুদের নয় চিত্র দেহে, এই সুদের নয় চিত্র দিয়ে আমার সুবিশাল দেহকে কি করে প্রবেশ করাবো বলতে পারো মাতা? একটিবার মায়ের নাম স্মরণ করো, তোমার শরীর সুতোর মতো পরিণত হবে কালিয়া নাগিনী। বেশ, তাই তো বিলম্ব করবো না। এই মুহূর্তে মায়ের নাম অনুসারে আমি প্রবেশ করবো সেই লৌহ বাৎসর ঘরে। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহারী। একই দর্শন করছি আমি। বেহুলা বাড়ি যেন নিদ্রায় মগ্ন হয়নি এখনো পর্যন্ত। বেহুলা বাড়ি যদি জাগ্রত থাকে, আমি কি করে দর্শন করবো লক্ষ্মীন্দরকে? বলি মা গো, বলো কালিয়া নাগিনী। বেহুলা বাড়ি এখন নিদ্রায় মগ্ন হয়নি মা, কি করে আমি দংশন করতে পারি বলতে পারো মাতা? দেখি আজ বেহুলা বাড়ি বাসর সচ্চয় রয়েছে জাগৃত। সত্যিই মা? বেশ বেহুলা, বেশ যাও রে বেহুলা, সেদিন আমি তোকে স্বর্গ সভা হইতে মর্তধামে নিয়ে এসেছি একমাত্র তোর স্বামী পদ সবার জন্য নয় রে বেহুলা। যখন বাসরে জাগৃত রয়েছিস, এই মুহূর্তে আমি বেহুলার চোখে নিদ্রায় ভর করে দিলাম। এই তো যেন বেহুলা বাড়ি নিদ্রায় মগ্ন হয়েছে। না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে দংশন করে আমি পুনরায় ফিরে যাবো সেই মাতার নিকটে। এই মুহূর্তে আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি দংশন। এ কি দর্শন করছি আমি? এই যেন গোলকের শ্রীনারায়ণ স্মরণ করে রয়েছে, তার সর্বাঙ্গে বিন্দু মাত্র পাপের চিহ্ন নেই। এই নিষ্পাপ দেহে আমি কি করে দংশন করবো? না না না, আমি কিছুতেই পারবো না। বলি মা, কালিয়া নাগিনী। মা গো, লক্ষ্মীন্দর যেন নিষ্পাপ বলতে পারো মাতা? এই নিষ্পাপ দেহে আমি কি করে দংশন করবো বলতে পারো মাতা? বুঝেছি কালিয়া নাগিনী, বুঝেছি। তুমি মনে করেছো তোমার কোনো অপরাধ করি, তাই না? সে দেখো বাসরে জ্বলছে প্রদীপ, ওই প্রদীপ খানা তোমার পুচ্ছ দিয়ে নিভিয়ে দাও, আর ওই প্রদীপের তেলে লক্ষিন্দ্রের সঙ্গে ছড়িয়ে দাও, আর তার পদহস্তে ঘুমিয়ে পড়ে যাও। যখন লক্ষিন্দ্রের শরীর পাপে পরিণত হয়ে তোমার মস্তিষ্ক বারবার দ্বিতীয়বার করবে পদাঘাত, সেই সুযোগ দংশন করবে তুমি কালীনাগ। চাও কালিয়া নাগিনী? বেশ মাতা, তাই যে বিলম্ব নয়। এই মুহূর্তে মাতার কথা অনুসারে সেই বাতি আমি নেভিয়ে দিয়ে তার সর্বাঙ্গে সেই ঘির পদে ছিটিয়ে দিলাম। এই তো লক্ষ্মীন্দর সর্বাঙ্গ পাপে পরিপূর্ণ হয়েছে। না 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 না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে দংশন করব। কি বারবার যেন আমি লক্ষ্মীন্দরকে যতবার দংশন করতে যাচ্ছি, ততবার যেন আমি বাধা পাচ্ছি। না না, আমি কিছুতেই দংশন করতে পারবো না। আমি লক্ষ্মীন্দরকে জাগিয়ে তুলবো। সে যদি একটিবার জেগে যায়, আমি ফিরে যাবে আমার এই মাসে মাতার নিকটে। লোখাই, ওরে লোখাই, একটিবার চেয়ে দেখ বাবা, আমি কালিয়া নগরে প্রবেশ করেছি। লোখাই, ওরে আজ যদি আমি তোকে দংশন করি, তুই যে প্রাণে মারা যাবি রে। একটিবার চেয়ে দেখ বাবা, একটিবার চেয়ে দেখ। ও বাছা মরে জাগো, বাছা মোর জাগো রে। আরে জাগো জাগো রে বাছা, ও বাছা
পুত্রের জননী আমি লক্ষা না সর্ব যায় কমলে অঙ্গতে বাছান কেমনে দোষায় আরে হায় রে আমার দারুণ বিধি ও বিধি ছিল কপালে কেন বিধি জন্ম দিল আমার নাগিনী কুলে ও বাছা মরে যাগো ও বাছা মরে যাগো না না কি করছি আমি আজ যেন আমি লক্ষ্মী থেকে জাগে তুলতে চেষ্টা করছি আর যদি লক্ষ্মী বার রেগে যাই আমার কার্যে সিদ্ধ হবে না। আমি যেন কিছু নেই পারবো না লক্ষ্মীদেরকে দংশন করতে বুঝতে পেরেছি। যে করেই হোক না কেন লক্ষ্মীদেরকে আমার দংশন করতেই হবে মাগো আজ যেন লক্ষ্মীদের সরাসরি পাবে পরিপূর্ণ হয়েছে সত্যই কিন্তু বলতে পারো মাতা সে আমায় কখনো আঘাত করেনি আর যদি সে আমায় আঘাত না করে আমি তাকে কি করে দংশন করে বলতে পারবো না কালিয়া নাগিনী বেশ তুমি তার পদস্থে ঘুমিয়ে পড়ে যাও আর যখন আমার শরীরের ময়লা দিয়ে বারবার দ্বিতীয়বার মশা তৈরি করে লক্ষ্মীন্দ্রের শরীর পাবে পরিণত হয়ে তোমার বস্তুকে করবে প্রদাঘাত সেই সুযোগ দংশন করবে তুমি কালিয়া না বেশ কালিয়া নাগিনী বেশ মাতা তাই তো আমি বিলম্ব করবো না আজ মাতার কথা মতো লক্ষ্মীন্দরের পদতলে আমি ছত্র ধারণ করবো খাই তুই আমার মস্তকে কিছুতেই বলাঘাত করিস না বাবা আমি যা তোকে কিছুতেই ক্ষমা করবো না তাই তো এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরের পদতলে আমি করলাম ছত্র ধারণ না 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 এ কি করতে যাচ্ছি আমি না সপ্তম পুত্র জননী শোনো কাউ সপ্তম পুত্র জননী আজ আমি এক জননী হয়ে কি করে আর এক জননীর কোনো শূন্য করতে পারবো না 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 আমি যেন তাকে দংশন করতে পারবো না না আর যদি আমি তাকে দংশন করতে না পারি আমার মাতার কার্য সিদ্ধি হবে না তাই তো আমি দ্বিতীয়বার লক্ষ্মীদের বদল করবো ছত্র ধারণ বিলম্ব নয় এই মুহূর্তে আমি লক্ষ্মীদের বদল করলাম ছত্র ধারণ তোকে আমি আর কিছুতেই ক্ষমা করবো না সাক্ষী থাকো আকাশ বাতাস সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতা এই মুহূর্তে আমি লক্ষ্মীদেরকে করলাম ধ্বংস কি আমার জন্য কিসে খবর দিয়েছি কেন কেন আমার এই আলোকিত বাসর ঘর অন্ধকার হয়ে গেছে কেন প্রবেশ করেছিস লক্ষ্মীন্দর আজ আমার মায়ের কথা মতো আমি প্রবেশ করেছিল কেন আমার বাম পায়ের করিষ্ঠাঙ্গের জন্য দাও দাও করে চলে যাচ্ছে নাকি আমি তোমায় অভিশাপই করলাম যতক্ষণ পর্যন্ত বেহুলা জেগে উঠবে তুমি এই বাসর থেকে বেরোতে পারবে না তুমি বেরোতে পারবে না বেশ লক্ষ্মীন্দর তোর অভিশাপ আমি মস্তকে ধারণ করে নিলাম বেহুলা তুমি একটি বাহারে জাগো নাকি একটি বারে জাগো জেগে কথা বলো না আমার যে সর্বদংশনী করেছি
আমি বিষের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। তুমি একটি বারে জাগো, ওই আরে যা গো, জাগো ও গো বালি, উঠে প্রদীপ জালো। ওরে জাগো, জাগো ও গো বালি, উঠে প্রদীপ জালো। আরে কোথা হইতে এসে লাগিনি দমশি লয়া ওই নায়ক রে উলা বালি, আরিবা আছে রাখি। বেহুলা, তুমি একটিবারে জাগো না পেয়ে, তুমি একটিবারে জাগো, তুমি একটিবারে কথা বলো। আমি যে বিষে জ্বালা সহ্য করতে পারছি না পেয়ে, তুমি একটিবারে কথা বলো। তুমি না বলেছিলে মাতা পিতাকে তুমি আমায় রক্ষা করবে, সারাটা নিশি তুমি জেগে থাকবে। আমার সাথে একটিবারে কথা বলো। আরে চাঁদ ছিল বিষ, হাঁটু ছিল। আরে হাঁটু ছিল বিষ, প্রাভি ছিল। বেহুলা, বেহুলা, একটিবারে জাগো না। ওমর নাভি ছিল বিষ, পক্ষে ছিল। মাগো, তুমি না আমায় বলেছিলে ওরে লঙ্কায় তোকে ছেড়ে একটি নিশিও থাকতে পারবো না আমি। দেখো যে দেখো মা, আমি তোমায় ছেড়ে
সারাটা জীবনের মতো আমি চলে যাব মা, আরে কোনোদিনও তুমি আমায় দেখতে পাবে না। মাগো তুমি একটিবার এসে দেখে যা। পিতা তুমি না আমায় রক্ষা করবার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই নিশ্চিত্র লৌহবাসর ঘর নির্মাণে করেছ। দেখো না, দেখো আজ কত আশা করি নিশ্চিত্র লৌহবাসর ঘরে করলে আমায় রক্ষা করতে পারলে না। ওই শেষ পর্যন্ত আমায় নাগিনী দংশন করল। ও একেবারে দয়া করে জাগো, ও তোমারে চাঁদো মুখ পিয়ে গো, একেবারে দয়া করে যাবো তোমার চাঁদো মুখ পিয়ে গো। জন্মের মতো যাই গো পিয়ে, আরে হবে না দেখা পিয়ে গো। আমি জন্মের মতো চলে যাচ্ছি মা, শত ডাকলেও আমি আর সারা দেব না। ওই তো যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে, আয় আমার কোলে আয়। মা আমায় এক গ্লাস জল দাও না, তৃষ্ণায় যেন গলাটা শুকিয়ে যাচ্ছে, আমার পা থেকে যেন বসে বাঁধা সরিয়ে যাচ্ছে। ও একেবারে দয়া করে যাব তোমার হেরি চাঁদো মুখ পিয়ে গো। বেশ আছি ওইদিকে শোনেন গা বলিনি, পুত্র বধূকে সাঁওতালি ভূতরে রেখে আনন্দে ঘুমিয়ে গেছে রাজপ্রাসাদে স্বর্ণের পালঙ্কে। আজ যদি আমি সরেকে বেরেনিকে না স্বপ্ন প্রদান করে দিই, কেমন করে জানবি তার পুত্র লখায় সর্প আঘাতে মৃত্যু হয়ে গেছে। এই মুহূর্তে আমি সনেকা বেরেনিকে স্বপ্ন প্রদান করছি। ওরে সনেকা,
এমন করে রাজপ্রাসাদে ঘুমিয়ে থাকিস না রে সনেকা। একটিবার সাঁওতাল ভদরে গিয়ে দেখ, তোর পুত্র সর্প আঘাতে মৃত্যু হয়ে গেছে। কি ওইদিকে বিপুলা বালিকে নিদ্রা দেবী স্মরণ করে নিদ্রায় ভর করে দিয়েছি। বিপুলা বালিকেও যদি আমি জাগৃত না করি, কেমন করে জানবি তার পতি লক্ষিন্দর সর্প আঘাতে মৃত্যু হয়েছে? ওরে বিপুলা, এমন করে আর ঘুমিয়ে থাকিস নি, একটিবার জেগে দেখ, তোর পতি লখাইকে পদ্মার কাল ভুজঙ্গ দংশন করেছে, পদ্মার কাল ভুজঙ্গ দংশন করেছে, পদ্মার কাল ভুজঙ্গ দংশন করেছে। না একি আমি স্বপ্ন হেরিলাম দুই নয়, আজ যেন কে বলে গেল ওরে বেহুলা আমি স্মৃতি শোনার পালকাতে ঘুমে থাকিস না। তোর জীবনে যে বাতি অন্ধকার হয়েছে, তোর স্বামী দেবতার বেঁচে নেই। একি আজ বাসর ঘর অন্ধকার কেন? এই বাসর ঘরেতে ঘির প্রদীপ জ্বালানো ছিল, তবে অন্ধকারে পরিণত হয়েছে কেন? ওগো স্বামী, আজ তুমি কোথায় রয়েছ? একটি বার সারা দাও না। আজ অন্ধকার বাসর ঘর দেখেছি প্রাণে ভয় লাগে, একটি বার সারা দাও। আজ আমার স্বামীর আমি সারা পাচ্ছি না। না না, একটি বার বাসখানে বাতি জ্বালিয়ে আজ আমার স্বামী দেবতাকে আমি খুঁজে বের করব। আজ কোথায় রয়েছে আমাকে ছেড়ে? আমি বাসের বাতি জ্বালাই না কেন? ও বাতি জ্বলিয়াই না, জ্বলিছে রে অন্ধকার বাসর ঘরে প্রাণ ভয় লাগে। আর একবার জ্বালালা বাতি, বাতি দুইবার জ্বালালা। আরে পাও নাই বাতাস নাই কিভাবে নিভিল? আরে মালিক রতন ঘির বাতি, ও গো কিভাবে নিভিল? আজ বারবার বাঁশের বাতি জ্বালাতে চাই, আমার বাঁশের বাতি জ্বলে ওঠে না। তবে কি আমার বাঁশের বাতি জ্বলে উঠবে না? আমার স্বামীকে আমি খুঁজে বের করতে পারবো না। ও করুণাময়ী মা মনসা দেবী সহায় হও। তুমি না বলেছিলে যখন বিপদে পড়বে উদ্ধার করবো তোমাকে। আজ বড় বিপদে পড়ে স্মরণ করেছি মা। আজ আর বাঁশের বাতি আমি জ্বালাতে পারি, আমার স্বামীকে খুঁজে বের করতে পারি মা। তাই তোমার নাম স্মরণ করি পুনর্বার আমি বাঁশের বাতি জ্বালাবো। আরে তিনবার জ্বালালাম বাতি জ্বলিয়াই জ্বলিল। আর তিনবার জ্বালালাম বাতি, বাতি জ্বলিয়াই জ্বলিল। আরে হাইরে আমার দারুণ দিন কি আছে কপালে।
জ্বলিছে রে আজ যেন মানিক রত্ন ঘিয়ের বাতি যেন আমার জ্বলে উঠেছে বাসর ঘরে। না না আর দেরি করবো না, এই মুহূর্তে আমার স্বামীকে খুঁজে বের করবো কোথায় রয়েছে। ওগো স্বামী, আজ কোথায় লুকিয়ে রয়েছে, একটি বার সারা দাও গো, একটি বার দেখা দাও। ওগো প্রভু কোথায় রয়েছে। কি আজ যেন আমার স্বামী স্বর্ণ কালো মাছের ধুলাই বলে দেয়। ওগো একটি বার কথা বলো, একটি বার সারা দাও। কথা বলবে না, অভিমান করেছি আমার কাছে, অভিমান তো করবে। তুমি বলেছিলে ওরে বেহুলা বালি আমি বড় ক্ষুধার্ত, আমার মুখে কোনো, আমার মুখে সেবা দাও, আমার মুখে অন্ন তুলে দাও। আজ তোমার জন্য আমি এক রাজ্য পঞ্চম মঞ্জিল রন্ধন করেছিলাম নিজ হস্তে, সেদিকে তুমি ঘুমিয়ে গেছি, তাই তোমার মুখে আমি সেবা দিতে পারিনি গো। ওগো এই বেহুলা বাড়ি যদি কোনো অপরাধ কোনো অন্যায় করে থাকে, তোমার হাত ধরে ক্ষমা চাইবো না গো। আজ এই হতভাগী বেহুলা তোমার অর্ধাঙ্গিনী তোমার পায়ে ধরে ক্ষমা চাইবে। কি আজ যেন আমার স্বামী পায়ে দিয়ে রক্ত ধারা বয়ে যায়, বাসের ঘরে সর্বজন্য শুনতে পাই, তবে কি আমার ভরে স্বপ্ন সত্যি হলো, আমার স্বামীকে সর্বদংশন করেছে। একটিবার কথা বলে, একটিবার বেহুলা বলে সারা দাও, একটিবার নয়ন মিলে চলো গো। তুমি ছাড়া যে জগৎ সংসারে আমার কেউ নেই, আমি যে একাকারী হয়ে গেলাম। একটিবার কথা বলো, একটিবার সারা দাও, একটিবার নয়ন মিলে চাও। আজ তোমার কাছে কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম, যে এক নিশি না যেতে যেতে আমার স্বামীকে আমার বন্ধু বাজার থেকে কিনে নিয়ে ভগবান ফিরে দাও আমার স্বামীকে, আমার বন্ধু বাজার ফিরে দাও। কি অপরাধ করেছিলাম, কি অন্যায় করেছিলাম, যে আজ বাসর ঘরে হলুদ গায়ে কাঁচা চলে আমায় আজ বিধবা সাজিয়ে দিলে। ওরে নাগিনী, তোর প্রাণে মায়ে কি একটু দয়া ময়া নেই? আজ আমায় বাসর ঘরে এই সুখের দিনে আমার জীবন থেকে আমার স্বামী দেবতাকে কেড়ে নিলে, আজ তোকেও ছেড়ে দেবো না নাগিনী। আজ যখন আমার স্বামীর জন্য সারা জীবন আমাকে কাটতে হবে, আজ আমার স্বামীর জন্য আমি বাসর করে হাহাকার করে কাঁদছি মুখ পেটে, তোকেও ছেড়ে দেবো না। এই মুহূর্তে স্বর্ণ জাতি দিয়ে তোমার আমি পুচ্ছ ছাগল করিলাম। আমার স্বামী একটিবার কথা বলে, একটিবার নয় মেলে চাও না গো। তুমি না বলেছিল ওরে বেহুলা সারা জীবনের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন থাকবো, আজ অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাধা দিয়ে তোমার মাথায় সিঁদুর পরিধান করালাম। আজ তুমি কেন এই বেহুলাকে ফাঁকি দিয়ে চলে গেলে? একটিবার কথা বলো, কত স্বপ্ন দেখেছিলাম এই সাজানো ফুলের বাসর ঘরকে আমি স্বর্গ করে তুলিব। আজ আমার সব স্বপ্ন সব আশা ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল, ভেঙে শেষ হয়ে গেল।
গেল আমার সুখের স্বর্গ, ভেঙে গেল আমার সাজানো ফুলের বাসর ঘর, ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল, ভেঙে গেছে। ভেঙে গেল গো ও সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। আর নিশি অবসান হলো, উকিল ছাড়ে একবার উঠি কথা বলো ও গো প্রাণনা। আর নিশি অবসান হলো, কোকিল ছাড়ে একবার উঠে কথা বলো ও গো প্রাণনা। একটিবার স্বামী আমার ছেড়ে গেল, জনমীর মতো সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। আমার সাজানো ফুলে বাসর আর ভেঙে ফেল হস্তের শাখা, মুছে দাও সিঁদুর, স্বামী আমার ছেড়ে গেছে অনেক বহুদূর। আর কলঙ্কিনী
বাবা! যে পাখি কথা বলবে আমার সাথে সে সারা জীবনের মতো খাঁচা ছেড়ে উড়ে চলে গেছে, আর কথা বলবে না। না কি আমি স্বপ্ন দেখলাম? ওই বাসুর খেলার জন্য আমার লখাইকে সর্পিত অংশন করেছে। না না, হে ভগবান, এই স্বপ্ন যেন আমার সত্য না হয়, তাই তার বিলম্ব নয়। এই মুহূর্তে ছুটে যাব ওই লোহ বাসর ঘরে। লখাই! অগণিত প্রমাদ হতে চলেছে, ক্ষণে খবর ধরতে বাবা মা আসবে। একটিবার কথা বলবো, একটিবার নয়ন মেলেছে। আর যদি বাবা মা আসে কি উত্তর দেবে, কি জবাব দেব? ওই বাসর ঘর হতে যেন কান্নার ধ্বনি আমার কর্ণে যেন ভেসে আছে। বৌমা, ও বৌমা! একে আজ যেন মায়ের কণ্ঠস্বর শুনতে পাই। মা, মা! আজ শেষ পর্যন্ত আপনিও এসেছেন এই সাঁওতালি পরবর্তী বাবা। বৌমা, বুঝেছি আজ তোমাদের বাসর ঘরে রেখে গেছি বলে অভিমান করেছো, তাই এমন ভাবে কন্দন করছো বুঝি? মা, যা হবার নয় তাই হয়েছে মা। আজ আপনার সন্তান আমার সাথে কথা বলে না মা। বৌমা, লখাই আমার বড় অভিমানী। আজ অভিমান করেছে বলে সে তোমার সঙ্গে কথা বলছে না। না মা, একটিবার বাসরের দ্বার খুলে দাও। একটিবার যদি লখাইকে আমি ডাকি, সে আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না গো। ঠিক আছে মা, এই মুহূর্তে আমি বাসের দ্বার খুলে দিচ্ছি মা। বৌমা, মা, তোমার চোখ দিয়ে নয়ন ধারা বয়ে যায়। মা। কি হয়েছে? আপনার সন্তান যে স্বর্ণ পালকে ছেড়ে ধুলাই গোলা দেয়, আমার সাথে কথা বলে না জননী, আমার সাথে কথা বলে না। বৌমা, তুমি মন খারাপ করো না। আমি লখাইয়ের মা। আমি যদি লখাইকে একটিবার ডাকি, দেখবি আমার ডাকে সাড়া না দিয়ে সে কিছুতেই থাকতে পারবে না। লখাই, লখাই! একই বৌমা, লখাই আমার সাথেও যেন কথা বলছে না। কি হয়েছে? তাকে যে পদ্মার কালাগনি করেছে গ্রাম। ওরে! ওরে আমার অভিমানী সন্তান! এই হতভাগী! ভাগী তেরে! তুই চলে যাস না, কথা বল।
লখাই রে লখাই রে একবারে মা বলে লখাই রে লখাই রে একবার মা বলে বাড়ির লোককে বলা হচ্ছে চা নিয়ে আসেন। আজকের দিনে বয়সের ঘরে বৌমা এই বয়সের ঘরে অমন করে কান্না করছো কেন? কি হয়েছে? সবাই যেন মলিন বদনে রয়েছে। লক্ষিন্দর লখাই যে আমার সাথে কথা বলে না, দেখো না। সরগা লক্ষিন্দরকে বাসর ঘরে রেখেছে বলে আজকের দিনে লক্ষিন্দর হয়তো অভিমান করে কথা বলছে না। তুমি একটিবার আমার লখাইকে জাগিয়ে দাও। লখাই লক্ষিন্দরের জন্য সর্বাঙ্গ যেন শীতল হয়ে পড়েছে। চাঁদ মদন যেন মলিন মদন হয়ে পড়েছে। লক্ষিন্দর কেন কথা বলছে না? কেন? কি হয়েছে লক্ষিন্দরে? আর কথা বলবে না বাবা, তাকে যে পাত্তার কাল্লাগিরি করেছে ধ্বংস। একটু বড় শুধু কথা বল, কথা বল লক্ষাই, কথা বল। আর সুখ যদি দিয়ে
দিয়েছিলে কেন কেড়ে নিলে কোন অপরাধে বিধি আমায় কাঁদালে আর সুখ যদি দিয়েছিলে কেন আলে কোন অপরাধে বিধি আমায় কাঁদালে বিধি আমায় কেড়ে নিল যাব কেড়ে নিল যাব সুখ পাখিটা সুখ পাখি উড়ে গেল বিবিহা 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 না আজকের দিনে আমি অমন করে কাঁদবো না আমি যদি কাঁদে ওই কুচক্ষণি করে ওদের অর্থ গর্ত হাসে হাসবে এই শুনো গো এই সময় আরম্ভ করো উৎসব করো সবাই মিলে নাচো ও ভালো নাচে রে মানিয়া চাঁদ সাদা নাচো রে মানিয়া চাঁদ সাদা আশা মাটি আমার মন বলে লোকাই লোকাই আমার আমায় মা শোনো তুমি বাবা বাবা বলে ডাকবে গো লক্ষ্মী তোমাকে মা বলে কিন্তু যে সন্তানে প্রাণে মারা গেছে সে আর কোনোদিন কথা বলবে না শোনো ওগো আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি যদি আমি কিছু চাই তুমি আমায় দেবে না বলো কেন দেবো না শোনো তোমাকে যখন আমি তোমার পিত্রালয় থেকে নিয়ে আসি অনেক দুঃখ অনেক বেদনায় তোমাকে আমি রেখেছি আজকের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে আমি দেবো না বলে হয় কিন্তু কি সত্য যদি তাই হয় তুমি একটি বার শুধু মানুষ কি বললে তুমি এই কুচক্ষুরির কড়েরই পুজো করবো আমি কোনদিনও
বের হয়ে যাও, এই মুহূর্তে বাসর ঘর থেকে বের হয়ে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। গো, তুমি না আমায় বলেছিলে আমার লঙ্কাইকে তুমি ফিরিয়ে দেবে। ও শোনো গো, দাও দাও না, তুমি আমার লঙ্কাইকে শোনো গো, অযথায় বাক্য ব্যয় করো না। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে তুমি বের হয়ে না যাও, তাহলে তুমি আমার মোড়া বলবে না। আমার লখাই সেই স্থানে নেই, আমি চলে যাব। মা। দেখো না, আমাকে ফেলে রেখে যাবেন না মা। বৌমা, আপনি কে বলেছে আমার লখাই নেই? ওই তো ওই অদূরে যেন হাত ছানি দিয়ে আমার লখাই আমায় ডাকে। লক্ষ্মীপুরকে তুলসী তলায় নিয়ে যাও। শোনো গো, বাবা, আপনি কি নিষ্ঠুর, আপনি কি পাষাণ, আপনার হৃদয় কি মায়া দয়া নেই? যে হতভাগী মা জননী তার একমাত্র পুত্রকে হারিয়েছে, শেষ পর্যন্ত আপনি আজ ধিক্কার দিয়ে বাসর ঘর থেকে পরিত্যাগ করে দিলেন বাবা। বৌমা, শাস্ত্র নীতি রয়েছে বৌমা, জোর মিলে মরিতে হবে এমন কি কথা কবে চিরস্থির হয় রে। যার জন্ম আছে তার মৃত্যু রয়েছে, হয়তো হতভাগা সন্তানের আগে মৃত্যু ছিল, তাই হয়তো বৌমা এই মুহূর্তে আমার সন্তানকে আমার হস্তে তুলে দাও, আমি তাকে ওই গুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে গিয়ে আমি করব অগ্নিদাহ। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কি না পুরা বেড়ে আগুনে, আর আগুনে পোড়াইলে বাবা পুরে হবে পঞ্চমকন্দির মান্দাসির বাবা জলে ভেসে যা। কলার মান্ডে ভাসতে ভাসতে তুমি কোথায় যাবে বৌমা? আমি দেবতা নগরে যাব। ভুল ধারণা বৌমা, সেখানে গেলে আমার স্বামী প্রাণ না বৌমা না, কেননা মানব হয়ে কেউ কোনোদিন সে সশরীরে ওই সে দেবতা নগরে যেতে পারে না বৌমা। সতী সাবিত্রী যদি তার স্বামী প্রাণ ফিরে পায় জামালয় থেকে, আমি কেন পাবো না? সতী সাবিত্রীর কথা আমাদের অজানা নয়, আপন ও সচিত্ত গুণে পাইতে সম্মান, যমরাজের সহিত বাগযুদ্ধ পাইলে সত্যবান, কিন্তু তুমি তো সেই সতী নয়। বাবা, যে সতীত্ব পরীক্ষা করে আমি এনেছিলাম সে উজানিনগর থেকে, বড়মণি ভেবেছিলাম যে সন্তানকে আমি আমি তোমার হস্তে তুলে দিয়ে আমি একাকী ভাবে চম্পকনগরে থাকবো, কিন্তু বৌমা আমার সন্তানকে অবশেষে আমি হারিয়ে ফেলতে হলো বৌমা। আমাকে ক্ষমার খবর বাবা, আপনার কথা আমি রাখতে পারিনি বাবা। আমি নিশ্চিত স্বপ্ন দেখেছি, আজ যদি 6 মাস 6 দিন অনালে সাগর জলে বাঁচতে বাঁচতে দেবতা নগরে যাই, ওই দেবতা নগরে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। অত সহজ নয়, সত্যি যদি তোমাকে যেতে হয় আমার সন্তানকে নিয়ে ওই দেবতা নগরে, খুলে দেওয়া তবে যে বিয়ের সময় আমি দিয়েছিলাম অষ্ট অলঙ্কার, এই মুহূর্তে খুলে দিতে হবে ওই সে তোমার অষ্ট অলঙ্কার বৌমা। আমি খুলে দেব বাবা, খুলে দেব। ওই আমার মস্তকে শীতি পাটি লহ গো শ্বশুর বাবা গো,
শ্বশুরি বাবা চপলার স্বর্ণধারকে দিও ও ভাগিনী বেহুলা মায়া বাবা ভুলো গো বাবা এক এক করে অষ্টলঙ্কার আমি খুলে দিয়েছি বাবা এই নিন বাবা কিন্তু আরেকটি কথা বৌমা, তুমি যে আমার কাছে কদলের বৃক্ষ চেয়েছো, তুমি হয়তো জানো না সন্তান প্রাণে মারা গেছে, তার আমার কাছে কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার কাছে যে কদলের বৃক্ষ তুমি চেয়েছো, আমার মৃত সন্তানের থেকে বেশি মূল্যবান ওই সে কদলের বৃক্ষ। আমি যে তাই কদলের বৃক্ষ তোমাকে যদি নিতে হয়, ন্যায্য মূল্য দিয়ে তোমাকে নিতে হবে সে কদলের বৃক্ষ বৌমা। অবশ্যই তুলে দেবো আপনার হস্তে কদলের বৃক্ষ। বেশ তাই হবে। সময় দিন বাবা। ওগো চপলার মা মাসি, আমার আত্মীয় স্বজন বাবা মায়েরা, একদিন ছিলাম রাজ্যের রাজনন্দিনী, আর স্বামীকে হারিয়ে আজ ভিখারিণী হয়ে গেছি। আর যদি আমার শ্বশুর বাবাকে কদলের বৃক্ষের মূল্য আমি না দিতে পারি, আমার স্বামীকে নিয়ে আমি দেবতা নগরে যেতে পারবো না মা। এই দুই হস্তে কত গরিব দুঃখীদেরকে দান করেছি, আজ ভাগ্যদোষী নিজে ভিখারিণী হয়ে গেছে। ওগো মায়েরা, ওগো বাবারা, আপনারা যে যাই পাবে আমাকে কিছু পরিমাণ করে করি দান করবে। আজ যদি বাবার হস্তে তুলে দিতে পারি করি, আমি দেবতার নগরে গিয়ে আবার স্বামীর প্রাণ ফিরে পাবো। সকলে বলে যে নারী স্বামীকে হারায় সে বোঝে রে নারীর বেদনা। আর স্বামীকে হারিয়ে আমি পাগলিনী হয়ে গেছি। আপনাদের দ্বারে দ্বারে যাব, আপনারা যে যাই পাবেন অবশ্যই আমাকে দান করবেন। ওই আমায় ভিক্ষা দাও, ও গণ করে বাসি ভিক্ষা আমায় দাও।